পিৎজা খাইতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের তো সবাইরই পছন্দ কিছুটা, কিন্তু পুরোপুরি পছন্দ না। সবাই পছন্দ করে কিন্তু পুরোপুরি পছন্দ করেন না। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে একটু ভালো আছি। অনেক দিন থেকে অসুস্থ ছিলাম। তো ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি যে প্রতিদিন সন্ধ্যাবেলা কি নাস্তা করি ওই আইটেমগুলো দেখাবো। কিন্তু পুরোপুরি আইটেমগুলো আমি দেখাইতে পারলাম না। তো যা ভিডিও করতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আপনাদের ভাইয়াকে বলছি আমার জন্য পিৎজা আনতে। তো উনি পিৎজা নিয়ে আসলো। সবাই এক পিস খাইলো আর আমাকে 2 পিস দিয়ে দিল, কিন্তু আমি 1 পিসের বেশি খাইতে পারলাম না। আর এখানে সস নিয়ে আসলো একটা। ওকে বলছি সস নিয়ে আসলে একটু বেশি করে আনবা, ও কিন্তু আনে নাই, ওর মনেই থাকে না। সবসময় সব আইটেমের সাথে ও একটা করে আনে, ওর খেয়াল থাকে না। একটা যে কিনে আনবে ওর খেয়ালই থাকে না। তো খারাপ লাগলো না, খুবই ভালো লাগলো পিৎজাটা। কিন্তু ওই যে অসুস্থ কারণে আমি 1 পিসে খাইলাম আর 1 পিস রেখে দিলাম আমার বান্ধবীর জন্য। তো এখানে আপনাদের ভাইও খাইতেছে, ওনার থেকে নাকি অত বেশি ভালো লাগে না, আর মেয়ের থেকেও ভালো লাগে নাই। যাই হোক, মানে খাইতে পারে না সব সময় সব কিছুই, এ আর কি। তা আমি অসুস্থতার কারণে প্রতিদিনে একটা না একটা বেশি ভালো কিছু আনা হয়, কারণ অসুস্থ হইলে জানেনই তো ভালো ভালো জিনিস খাইতে মন চায়। তাই জন্য আর চা নাস্তা তো সবসময় সন্ধ্যাবেলা থাকেই, দুধ চা সকাল বিকাল অল টাইমই থাকে। ওটা তার ভিডিও করার মতো না, বিস্কিট দুধ চা সব কিছুই। তারপরে সাথে আইসক্রিম, অনেক ধরনের অনেক কিছু খাওয়া হয়, তা তো আর ভিডিও করতে পারি না। যাই হোক, এখন আপনাদের এই যে আমার মেয়েটা ও পছন্দ করছে, ওর নাকি ভালো লাগতেছে, কিন্তু উপরের যে ওই যে সাদাগুলো ওগুলো ওর নাকি ভালো লাগতেছে না। ও শুধু সস খাইতে ওর পছন্দ, তাই জন্য ও সসটাই খাইতেছে আর আমাদেরকে একটু একটু দিতেছে। ওর বাবাকে বললাম যে সবসময় এগুলো আনার সময় সসটা একটু 2-3টা বাড়াই আনবা, কিন্তু ওনার নাকি খেয়ালই থাকে না। তো খাওয়া দাওয়া শেষ করে অন্যটা খাওয়া দাওয়া শুরু করলাম। এই যে এটা হচ্ছে কালকের। এখানে আপনাদের ভাই আমার জন্য একটা হাঁসের ডিম সিদ্ধ করলো। তো উনি সিদ্ধ হাঁসের ডিম 2-3টা নিয়ে আসলো আমার জন্য। আমার যে শরীর খারাপ তাই জন্য 2-3টা নিয়ে আসলো। আর এখানে এই যে রোল আনলো, রোল আর ডিম সিদ্ধ করে, ডিম আবার গরম করে নিয়ে আসলো। সাথে আমার চা নাস্তা করছিল, ওগুলো আর ভিডিও করতে পারি নাই, তাই জন্য সরি। আর এখানে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই 2টা রোল খাইতে যে এত মজা লাগছিল বিশ্বাস করবেন না। সবজি রোল, কিন্তু কিছুদিন আগে আমাদের চিকেন রোল আনলো, ওগুলো অত ভালো লাগে না, এগুলো অনেক ভালো লাগলো গরম গরম, তাই জন্য খুবই মজা লাগছিল। আর একদম মচমচে ছিল রোলগুলো, শসা দিয়ে খাইতে আমার খুবই ভালো লাগছিল। আর এখানে দেখেন আমার মেয়েটা আঙ্গুরগুলা খাইয়ে কি অবস্থা করে রাখছে, আমাকে দিছে, আমি কিন্তু আগে খাই নাই, ও আমার আগে খেয়ে একদম সব কিছু শেষ করে রাখছিল। আর উনি ওই যে রোল খায় নাই, এখন রোল খাবে, উনি আসছে। আমি বলছি যে রোল খাও, তুমি একটা খাও আমি একটা খাই। তো ওর পাপাও খাইলো, আমরাও সবাই মিলে খেলাম। আর এখানে এই যে ফুচকাও নিয়ে আসলো, এটা হচ্ছে বেলপুরি, ফুচকা না সরি। তো টক দিল। এই ফুচকাগুলা যে এত প্রিয় আমাদের এখানে এই পাড়ার মধ্যে, এই ফুচকাগুলা একদম অনেক মজা লাগে। মুচমুচে ফুচকাগুলা ভিতরে ঘূর্ণি দেয় আর উপরে একটা টক দেয়, এই টকটার কারণে এত স্বাদ হয়, মানে পুরিটা খুবই ভালো লাগে। তো আপনাদের কোন কোন জায়গায় এই পুরিটা পাওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের থেকে তো এখানে অনেক ভালো লাগে এই ফুচকাগুলো, আমাদের প্রতিদিন আনি খাওয়া হয়, 50 থেকে 60 টাকার প্রতিদিন আনি খাওয়া হয়, মানে বলে বোঝাতে পারবো না, এত মজা হয়। আর এখানে এই যে আইসক্রিম নিয়ে আসলো, ও আইসক্রিম খাইতেছে, আমিও খাইলাম লুকাই লুকাই। ওকে বলছিলাম যে আইসক্রিম তুমি খাইও না, ওরা একদমই ঠান্ডা লেগে আছে। তারপরে ও খাবে, তারপর আমিও খেলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু একসাথে 5-6টা করে কোন আইসক্রিম বলেন, চকবার বলেন, সব সময় ফ্রিজে এনে রেখে দেয়, কারণ আমার লাগে আর আপনাদের এই যে আমার বাচ্চাটার লাগে। তো সব সময় খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে, তাই জন্য এনে রেখে দেয়। তো ও খাইলো, আমিও খেলাম। আর এখানে ও নিচে গেছিলো সন্ধ্যার পরে, আসার সময় অনেক কিছু কিন্তু এখান দিয়ে খাওয়া শেষ, এগুলো বাদে আমি কিন্তু ভিডিও করি নাই। তখন ওর বাবা আবার বেলপুরিও আনলো, অনেক কিছু আনলো, দুধ চা খেলাম। তারপরে এখানে ও নিচে গিয়ে তারপর টুকটাক ও অনেক কিছু আনলো ওই যে ওর খাওয়ার জন্য, ওগুলা খেলাম। খাওয়ার পরে ও স্প্রিটটা নিয়ে আসলো, ও খাইতেছে, আমাকেও খাওয়াই দিতেছে। তো ওর ঝাঁজ লাগতেছে, ওর খারাপ লাগতেছে, তাই জন্য ও বেশি খাইতে পারে নাই, পুরোটা আমিই খেলাম। তো মাঝে মধ্যে কিন্তু খাওয়া দাওয়া বেশি হয়ে যায়। আর এই স্প্রিটটা কিন্তু আমার বিয়ের প্রথম আমি প্রতিদিন সকালবেলা আমার নাস্তা ছিল একটা
কেক আর একটা স্প্রিট সবসময় আমার ভালো লাগতো। কিন্তু আমার বাচ্চা পেটে আসার পরে ডাক্তারে মানা করছে এগুলা খাইতে না, সবাই মানা করছে যে এগুলা খাইতে না। তাই জন্য আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমার ১ বছরের মতো আমি পুরা নাস্তা করছিলাম একদম স্প্রিট আর কেক দিয়ে সকাল বিকাল আমার এটাই চলতো। আর তো আইসক্রিম বলার মতো না। আমি এত আইসক্রিম খাইছি, বিশ্বাস করবেন না, এত আইসক্রিম খাইছি, মানে আমার রুচি উঠে গেছে আইসক্রিমের প্রতি আর স্প্রিটের প্রতি। স্প্রিট আর কেক একটা আমার প্রতিদিনের ডেইলি রুটিন ছিল। আপনাদের ভাইয়া আমার জন্য একটা দোকান বাকি করে দিছে যে আমি যা মন চায় তাই খাইতে। তো আমার বেশিরভাগ আমার স্প্রিট আর কেক খাওয়া হইতো। আপনাদের ভাইয়া বলেন, আমি বলেন, সবসময় আমি খাইতাম। আর আপনাদের সাথে এই যে আমার হাতগুলো শেয়ার করতেছি, আমার জ্বরের কারণে আমার হাতগুলো একদম, আমার অ্যালার্জি পুরো শরীর বাইসে গেছে। আর এই বার্গারটা একদমই বাজে ছিল। আমাদের এখানে একটা ফাস্টফুডের শোরুম মানে দোকান খুলছিল শোরুমটা। তো ওইখানে অনেক কিছুই বিক্রি করা হয় একদম ফাস্টফুডের সব ধরনের জিনিসগুলা। তো আমার কাছে কিন্তু একদমই বাজে লাগছিল। আমি বলছিলাম যে বার্গার আনিও, বার্গারটা মজা লাগে, হয়তো ওনাদের থেকে আনলে ভালো লাগবে। ওনাদের শোরুমটা যেহেতু নতুন আর দেখতেও মানে অনেক সুন্দর করে শোরুমটা উঠাইছে, ভালো লাগতেছে তাই জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই।